নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি খাসির মাথা রান্না করে দেখাবো। আর এভাবে খাসির মাথাটা রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজে খাসির মাথা নিয়ে তারপর সেটাকে ছোট ছোট পিস করে দোকান থেকে কেটে নিয়ে এসেছিলাম। তারপরে এই মাংসগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে যদি কোনো রকম নোংরা থাকে তার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর জলটা এখন গরমও হয়ে গেছে। এই সময় মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জলের সাথে মাংসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নিব। এতে করে মাংসের মধ্যে যদি কোনো রকম নোংরা থাকে সেটা গরম জলের সাথে বেরিয়ে যাবে। 4 মিনিট সময় নিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। এবার জল ছেঁকে মাংসগুলো তুলে নিব। সমস্ত মাংসটা জল ছেঁকে তুলে নিলাম। রান্নার জন্য আবারও ওই কড়াইটা বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল। এই রেসিপির জন্য অবশ্যই সরষার তেলটা ব্যবহার করবেন, এতে করে রেসিপির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার এই সরষার তেলটা ভালোভাবে গরম করে নিব। সরষার তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, যেমন তেজপাতা, গোটা জিরে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এই গোটা মশলাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিব। গোটা মশলাগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের কুচনো 2টো পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো 3-4 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এর বেশি আর পেঁয়াজগুলো ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রসুন বাটা, তার সাথে দিয়ে দিব 2 চামচ মতো আদা বাটা। এখন এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তবে ঝালটা আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিবেন। এবার মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলাটাকে 3-4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো মটর মশলা। এবার মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলাটা আমি 1 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। এবার টমেটোটা বাকি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর মশলাগুলো কষিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। আবারও মশলাটা নাড়াচাড়া করে দিলাম। মশলাটাকে 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো। এবার লবণ দিয়ে দিব, যেহেতু আগে আমি লবণ ব্যবহার করিনি তাই স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মাংসের সাথে লবণ আর মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের সাথে লবণ আর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মাংসটা কিছু সময় নিয়ে কষিয়ে নেব। মাংসটাকে মাঝে মাঝে 1-2 বার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছি। এইভাবে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দেখুন মাংসের সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আবারও নাড়াচাড়া করে দিলাম। মাংসটা যতটা ভালোভাবে কষানো হবে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে একবার হলেও রেসিপিটা বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা এতটাই ভালো হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তবে খুব একটা বেশি জল দিব না, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দিবেন। এবার জলের সাথে মাংসটা নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটা নাড়াচাড়া করে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম আর ঢাকনা দিয়ে মাংসটাকে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা। ধনেপাতার সাথে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এই রেসিপিটা গরম গরম ভাত আর রুটির সাথে একদম জমে যাবে। আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে এবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।